আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওতে থাকছে আমার সারা দিনের কিছু কর্মব্যস্ততা। আমি তো আসলে নর্মালি আপনাদের সাথে শেয়ার করে থাকি হোম ডেকোর রিলেটেড ভিডিওগুলো, আর এগুলোতেই আপনাদের কাছ থেকে বেশ রেসপন্স পেয়ে থাকি। তো এখন ভাবছি মাঝে মধ্যে আমার সারা দিনের কিছু কর্মব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করব। এই তো শুরু হয়ে গেল আমার ব্যস্ততা। সকালে উঠি ওদের জন্য রুটি বানালাম, আর গতকালকে রান্না করে রেখেছিলাম বট। ওরা বট দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে। তারপর বাচ্চারা স্কুলে চলে গেল, আমার জন্য এক কাপ মালাই চা নিয়ে আয়েশ করে বসে গেলাম। আমি দেখা যায় রুটি দিয়ে মালাই চাটা খেতে ভীষণ পছন্দ করি। আর চা খাওয়ার নেশাটা আমার আগে ছিল না, এখন আস্তে আস্তে অনেকটাই হয়ে গেছে। যাই হোক, এই ফাঁকে আমি একটু মোবাইলে আপডেটগুলো দেখে নিচ্ছি, কারণ দেখা যায় আমি কিন্তু ব্লগিং করি, বাট আমি খুব একটা সময় মোবাইলে স্পেন্ড করি না, কারণ আমি কাজ প্রিয় মানুষ, আমি কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ইদানিং আমি খুব বেশি রান্না করি না, কারণ আমার স্কিনে দেখা যায় অ্যালার্জির সমস্যা। আমি ডাক্তারের পরামর্শে আছি, তো ডাক্তার বললো আমাকে অ্যাটলিস্ট 6টা মাস আগুন এবং রোদে যতটা না জেললেই হয় এভাবে চলতে। কিন্তু দিন শেষে আমরা মেয়ে মানুষ, আমাদেরকে যেতেই হবে পেটের তাগিদে, সংসারের তাগিদে, তাই না? তো এই মোরগগুলো আমার হাজবেন্ড গতকালকে বিকালে নিয়ে আসছিল। আমি দেখা যায় লাঞ্চ আওয়ারের পরে কিচেনে কাজ করতে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই জন্য সবগুলো একসাথে ডিপে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন ভাবলাম এগুলো বের করে একটু আলাদা করে রাখি, তা না হয় দেখা যাবে কাটতে ঝামেলা হবে। আগে যদিও আমি সব কিছু কাটাকুটি করে একদম ম্যারিনেট করে রাখতাম, কিন্তু এখন পারি না, সময়ের সাথে কাজের এত ব্যস্ততা বেড়ে গেছে। আর যেহেতু এত বেশি রান্না করব না, তাই দেখা যায় শাকসবজিটা খাওয়া তো প্রয়োজন। তো আমি এখানে মোটামুটি 4-5 জাত সবজি মিক্সড করে আমাদের আঞ্চলিক যে চাপা শীতল দিয়ে রান্না, এটা করে ফেললাম, কারণ এটা করতে খুব একটা আগুনে থাকতে হয় না, সব কিছু বসাই দিয়ে মানে দূরে দূরে থেকে রান্নাটা কমপ্লিট করা যায়। এই জন্য এইভাবেই চেষ্টা করি সবজিটা খাওয়ার। আর বাচ্চারা দেখা যায় এই স্টাইলে মাছ ফ্রাইটা ইদানিং খুব পছন্দ করে ওরা। আগে তো দেখা যেত মানে মাছ রান্না করলেই ছেলেটা মন খারাপ করতো যে চিকেন রান্না করো নাই কেন, কিন্তু এই সিস্টেমে মাছ ফ্রাইটা করে দেওয়ার পর এখন দেখা যায় আস্তে আস্তে মাংসের যে চাহিদাটা ছিল অনেকটাই কমতেছে ওদের। আর আস্তে আস্তে মাছটা হলে ওরা ভীষণ খুশি হয়, এই জন্য আমি চেষ্টা করি যে আস্তে আস্তে করে দেওয়ার। আর ওর বাবাও চেষ্টা করে বাজার থেকে এই সাইজের মাছটা নিয়ে আসা। কাঁকরুলটা আমি দেখা যায় কুচি কুচি করে ভাজি করতাম, আমি চিনতাম না এই স্টাইলে। আমার ছোট ভাই ও আবার অনেক কিছু জানে, ও আমাকে শিখিয়ে গেছে। আর শত ব্যস্ততায় আমার গার্ডেনে তো একটু সময় আসতে হয়, এসে এই ফাঁকে একটু গার্ডেনে কাজ করে গেলাম। যাওয়ার পর শাওয়ার শেষ করে আমি তো একা খাবো, এই জন্য আয়েশ করে আমি বিছানায় খেতে বসে গেলাম। যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায় নেব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আশা করি শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডস অফ ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।